الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال الله تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাকের শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার নামাজের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যারা আদায় করে, যারা আল্লাহ পাকের কৃতজ্ঞ হয়, আল্লাহ তাদের নিয়ামতকে বাড়াইয়া দেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা কৃতজ্ঞ হও লাযীদান্নাকুম, তাহলে আল্লাহ বলেন বান্দা তোমার কৃতজ্ঞতার কারণে আমি আমার নিয়ামতকে তোমার জন্য বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ।
পক্ষান্তরে তার উল্টোটা আছে, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন বা আমরা পেয়েছি, ওই প্রাপ্ত নেয়ামতের উপর যথাযথ আমল যদি না হয়, প্রাপ্ত নিয়ামতকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার শাস্তি বড় কঠোর। আল্লাহ বলেন, বান্দা আমার শাস্তিটা বড় কঠোর। নেয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা যেমন মানুষের জন্য কল্যাণজনক, আবার এই নেয়ামতটাকে পাল্টে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তার জন্য আবার বিপজ্জনক করে তুলতে পারেন। যেমন বৃষ্টি আল্লাহ প্রদত্ত একটা বড় নেয়ামত। বৃষ্টি দিয়ে নদী নালা এটা ভরপুর হয়ে যায়, কৃষক তার চাষের জমিতে সেচের ব্যবস্থা হয়, নদীগুলোতে যেমন চর পড়ে যায়, বৃষ্টির কারণে সে চর শেষ হয়ে যায়, মানুষ নদীতে পানি প্রবাহিত হয়, মানুষের মাছ ধরে। এই বৃষ্টিটাই যখন অতিবৃষ্টিতে পরিণত হয়, তখনই নিয়ামতটা বিপজ্জনক হয়ে যায়। নদীর পানি একটা নির্দিষ্ট সীমারেখার উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখনই আবহাওয়া অধিদপ্তর থেকে বিভিন্ন সংকেত দেওয়া শুরু হয়ে যায়। নদী ভাঙন হয়, পাড় ভেঙে যায়, উপক্রম হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ইন্না আযাবি লাশাদীদ, আমার সাজাটা বড় কঠোর। রৌদ্র, সূর্য যে আকাশে ওঠে, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই সূর্যটাই যখন তার তাপমাত্রাকে বৃদ্ধি করে দেয়, এটা আমাদের জন্য বড় দুর্বিষহ হয়ে যায়, বরং এটা আমাদের শাস্তির কারণ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হওয়া। একটা বছর অতীত হয়ে নতুন বছরের প্রথম জুমা, 2026-এর প্রথম জুমা আমরা আজকে পড়ছি, বা জুমার নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছি। এই যে নতুন বছর, নতুন সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞ হওয়া। জমানা বহরহাল এক রহতা नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। কবি বলেন, জমানা বহরহাল এক রহতা नहीं, কাল বা সময় মানুষের একরকম যায় না। গুজাশতা জমানা ফির আতা नहीं, অতীত কখনো আর ফিরে আসে না। অতীত কখনো ফিরে আসবে না, সময় সব সময় একরকম যাবে না। এই জন্য যে সময়টুকু চলে গেছে, সে সময়ের যা আমরা করেছি সেটার প্রতি অনুতপ্ত হওয়া। আমার যে সকল ভুল হয়েছে অতীতের বছরগুলোতে, সেই ভুলগুলোর জন্য আল্লাহর পাকের কাছে ক্ষমা চাওয়া। নতুন বছরে নতুন সিদ্ধান্ত নেওয়া, এই বছরটা যেন পূর্ণ ভালো কাজ, মানুষের জন্য কল্যাণকামী হওয়া, পরিবারের জন্য ভালো কিছু করা, প্রজন্মের জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত নেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, কালের পরিক্রমা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ঘটান। যে সময় অতীত কখনো ফিরে আসবে না। এজন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলী তিনি তার কারিমা নামক এক গ্রন্থে কথা বলেন, চেহিল সাল উমরো আজিজত গুজাশত, মেজাজে তু আজহাল তিফলি নেগাশত। শেখ সাদি বলেন, চেহিল সাল উমরো আজিজত গুজাশত, হে প্রিয়, তোমার জীবনের গুরুত্বপূর্ণ 40টা বছর তুমি অতীত করেছ। মেজাজে তু আজহাল তিফলি নেগাশত, আজ তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা ছেলিমিপনা থেকে এখনো তুমি বের হয়ে আসতে পারো নাই। মুহতারাম হাজির, সময় আমাদের চলে যায়, আমরা মনে করি সময় আসছে, কিন্তু না। কোরআন এবং সুন্নাহের আলোকে বিজ্ঞজনদের বর্ণনা, গবেষকদের গবেষণা, দার্শনিকের দর্শন, আধুনিক এই সময়ের যা কিছু আছে সব কিছু আমাকে আপনাকে কথা বলে দেয়, সময় কারোর জন্য বসে থাকে না। সময় একরকমও যায় না, সময় কারোর জন্যই বসে থাকে না, কারোর জন্য অপেক্ষা করে না। এখন এই নতুন বছরে আমাকে নতুন সিদ্ধান্ত নিতে হবে, আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। আমার কর্ম পরিকল্পনা, আমার পরিবারকে নিয়ে আমার কি পরিকল্পনা, আমার প্রজন্মকে নিয়ে আমার কি পরিকল্পনা, আমার সমাজকে নিয়ে আমার কি পরিকল্পনা, আমার রাষ্ট্রকে নিয়ে আমার কি পরিকল্পনা। আমরা যে যে অঙ্গনে কাজ করি, আমাদের প্রত্যেকটা অঙ্গন এবং প্রত্যেকটা কর্মস্থল কিনে আমার কি পরিকল্পনা। আমাদের মনে রাখতে হবে 3টা জিনিস উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। 3টা জিনিস অবশ্যই আমাকে আপনাকে, যদি আপনি যদি সফল হতে চাই, তাহলে 3টা জিনিসকে অবশ্যই সুনির্দিষ্টভাবে এটাকে দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। প্রথমত হচ্ছে সুন্দর পরিকল্পনা। আমার পথ চলার জন্য সুন্দর পরিকল্পনা, আর সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিবেশ তৈরি করা। শুধু পরিকল্পনাই করলাম তা হবে না, বরং আমার পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে পরিবেশ করতে হবে। আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ঠিক করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু যখন থাকবে, আমার পরিকল্পনা, আমার পরিবেশ অনুকূল, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু যখন আমার থাকবে, তখন আমাকে আরেকটা কাজ যেটা করতে, সেটা হলো নিবিড় এবং দৃঢ়তার সাথে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হচ্ছে সাধনা করা, চেষ্টা করা, আর আল্লাহ পাকের কাজ হচ্ছে কাজের পূর্ণতা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এভাবেই বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যে বান্দা আমার পর্যন্ত পৌঁছতে চায়, যে আমাকে পেতে চায়, তার কাজ হচ্ছে সাধনা করা, চেষ্টা করা। আল্লাহ বলেন, বান্দার চেষ্টা যদি অব্যাহত থাকে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো। সুবুলানা, অনেক পথ আছে। আর এই জন্য আমাদের সর্বাগ্রে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। মানুষ শুধুমাত্র একটা প্রাণী যে জ্ঞান অর্জন করতে হয়, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত জ্ঞান দেননি।
হয়তো আমরা কোনো প্রাণীকে বলি এটা খুব বিচক্ষণ, তার দৃষ্টি খুব তীক্ষ্ণ। কোনো প্রাণীর ব্যাপারে বলি প্রাণীর শ্রবণ শক্তি খুব বেশি। কোনো প্রাণীর ব্যাপারে আমরা বলি এই প্রাণীটা খুব মেধাবী। কিন্তু শুধুমাত্র মানুষ একটা প্রাণী যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি প্রজ্ঞা জ্ঞানটা রেখেছিলাম বা একটা দায়িত্ব রেখেছিলাম আকাশে, পাহাড়ে, সবাই এটাকে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, সবাই তো অস্বীকৃতি জানিয়েছে, কেউ এটা গ্রহণ করতে চায়নি। ওয়া হামালাহাল ইনসান, এটাকে ধারণ করেছে, বহন করেছে মানুষ। এর মানুষ কেমন? মানুষ বড়ই দুর্বল, এত দুর্বল, মানুষের মতো দুর্বল প্রাণী আর নেই, খুব দুর্বল। এই মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন অনেক যোগ্যতা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাসু কাল মাআদিন, মানুষের মাঝে লুকিয়ে আছে অনেক সম্ভাবনা। এজন্য আল্লাহ এই কথা বললেন, ফেরেশতারা আমি যে মানুষ বানাবার কথা বলছি, খলিফা বানাবার কথা বলছি, সে খলিফার ব্যাপারে তোমাদের যে আপত্তি, তোমরা যে মন্তব্যটা করলা, যেটা রক্তপাত করবে, ত্রাস সৃষ্টি করবে, তোমরা যে কথা বলছো, বরং আমি যা জানি সেটা তোমরা জানো না, তাদের মাঝে আরেকটা সম্ভাবনাময় অনেক কিছু আছে। সেটা কি? তারা জ্ঞান ধারণ করতে পারে। আল্লাহ বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি। আল্লাহ বলেন, আমি আদমকে সব শিক্ষা দিয়েছি, দুনিয়া আখিরাত উভয় জগতের যত জ্ঞান আছে সব জ্ঞান আমি তাকে দিয়েছি। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব জ্ঞান। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এগুলো যখন আবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো, আল্লাহ বলেন, ফাকালা আম্বিউনি, তোমরা বলো তো পারবা এগুলি? ইন কুনতুম সাদিকিন, তোমাদের যে দাবি যে রক্তপাত করবে, ত্রাস সৃষ্টি করবে, অনাচার করবে, তোমাদের দাবি অনুযায়ী দেখো এগুলি কি তোমরা পারবে? ফেরেশতারা বলল, আমরা এটা পারবো কি করে, এটা আমাদের পক্ষে সম্ভব না। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সেই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন, যে মানুষের মাঝে জ্ঞান আছে সেই প্রকৃত মানুষ, তাকেই প্রকৃত মানুষ বলা হয়েছে। সূরাত আল আনফাল এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে অনুভব নাই, ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চর্মচক্ষু আছে, সেই চর্মচক্ষু দিয়ে তারা দেখতে পায় না। মুফাসসিরিনে কেরাম বলেন, এ দেখার অর্থ কি? সত্য মিথ্যা এটাকে পার্থক্য করতে পারে না সে তার দৃষ্টি দিয়ে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তি আছে কিন্তু এটাকে পার্থক্য করতে পারে না যে কোনটা শুনতে হবে আর কোনটা শোনা যাবে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আরেকটু
নিচু করে বলেন বাল হুম আদাল, বরং তার চাইতে বড় নিকৃষ্ট। এই আয়াত আমাকে আপনাকে যে বার্তাটা দেয়, যে আমাদের যে অঙ্গগুলো আছে, আমাদের যে আকৃতি আছে, এটাকে আসলে মানুষ বলা হয় না। এটা আসলে মানুষের একটা রূপ মাত্র। এটা মানুষের রূপ, কিন্তু প্রকৃত মানুষ এটা নয়। এটা মানুষের রূপ, কিন্তু প্রকৃত মানুষ এটা না। প্রকৃত মানুষ কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও তার কালামে পাকের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ নিজেকে বললেন দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিখার কথাটা বলা হয়েছে, কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলা হয়েছে খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, আর সে মানুষকে বর্ণনা করা, বাক শক্তি, এটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। ভাষা কিভাবে বয়ান করবে সেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই সমস্ত আয়াতের তাফসীর যেভাবে আসে, মুফাসসিরিনগণ যেটা বলেন, যে মানুষ তার জ্ঞান, যে জ্ঞান ধারণ করে, যে জ্ঞান অর্জন করে, আর সে জ্ঞানটা হলো কুরআন এবং সুন্নাহ। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনারা শুধু আলেম বলেই হয়তো কুরআন আর সুন্নাহের জ্ঞানের কথা বলেন, অন্যগুলিকে আপনারা পাত্তাই দেন না। এই কথাটা আমাদের সমাজে অনেকেই বলেন যে আপনারা শুধু কোরআন আর সুন্নাহের কথা বলেন, বাকি কথাগুলো কেন বলেন না? আধুনিক এই সময়ে প্রযুক্তির কথা আপনারা কেন বলেন না? বিজ্ঞান থেকে আপনারা এত দূরে কেন? শুধু মাদ্রাসায় পড়েছেন বলেই, আপনারা আলেম ওলামা বলেই শুধু কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ এটাকেই জ্ঞান বলেন, বাকিগুলোকে বলেন না। এই প্রশ্নটা আমাদের সমাজে অনেকের। কিন্তু মুহতারাম হাজরিন, এটা মানুষের প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার তো কিছুই করার নেই। আল্লাহ নিজেই যে বলেছেন এই কথাটা। প্রথমত আল্লাহ বলছেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আমি সব জ্ঞান দিয়েছি। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, এই মানুষটাকে আল্লাহ তাআলা জ্ঞানের আধার, জ্ঞানের ধারক বাহক, যার মাঝে জ্ঞানের পূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ তাআলা নবীকে দেন নাই। শুধু দেন নাই দিয়ে, বরং ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা আমাকে এই কথা বলো যেগুলো আদম বলছে বা আদমকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরা কি এগুলি পারবা? ফেরেশতারা বলছেন না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা, আমরা কোত্থেকে পারবো? এই শিক্ষা তো আপনি আমাদেরকে দেন নাই। এটা আপনি আদমকে দিয়েছেন, আদম পারে। আল্লাহ তাআলা আদমকে দেন নাই, দিয়েছেন, ফেরেশতাদেরকে কেন দেন নাই? কারণ ফেরেশতাদেরকে সে যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা বানান নাই। আর এক আয়াতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা আমি পাহাড়ে, সাগরে, ফেরেশতাদের মাঝে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা এটাকে বহন করতে অস্বীকৃতি জানিয়েছে, না, করতে পারবে না। আর কোরআন হলো এমন একটা জ্ঞান, এমন একটা জ্ঞানের ভান্ডার, এটা আমরা শুধু মনে করি কি, এটা আমরা শুধু মনে করি কোরআন পড়বো আর সওয়াব পাবো। সমস্যাটা এই জায়গাতে হয়ে গেছে। এই যে আমাদের প্রশ্ন যে হুজুর, আপনারা মাদ্রাসায় পড়েছেন বলে, আপনারা আলেম বলেই শুধু কোরআন আর সুন্নাহের জ্ঞানটাকে প্রায়োরিটি দেন, এটাকে খুব প্রাধান্য দেওয়ার কথা বলেন, বা এটাকেই শুধু আপনারা মনে করেন এটাই সবকিছু। আধুনিক এই যুগের অন্য কিছুকে আপনারা এটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করেন?
কারণ হচ্ছে এটাই যে আমরা কোরআনকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে এটাই আমাদের জ্ঞানের জন্য যথেষ্ট, এটাকে আমরা মনে করি না। আমরা মনে করি কোরআন হচ্ছে শুধুমাত্র সওয়াবের জন্য, কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য এটাকে খতম পড়াবো, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা হবে, এটাই, আর কিছু না। অথচ কোরআনকেই আল্লাহ তাআলা জ্ঞান বলেছেন। কোরআন এবং সুন্নাহ এটাকেই জ্ঞান বলা হয়েছে, বাকি কোনো কিছুকে জ্ঞান বলা হয় নাই। কারণ কোরআনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে রেখেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু, সকল জ্ঞানের যা আছে সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেখে দিয়েছেন, আর কোরআন সব কথা বর্ণনা করছে। যার কারণে আমরা কোরআনকে মনে করি এটা শুধুমাত্র বাস এটা পড়বে, এখান থেকে জ্ঞানের কি আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না রে বান্দা, আর-রহমান আল্লামাল কোরআন, দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআনের জ্ঞান যার ভেতরে আছে, খলাকাল ইনসান, সেই প্রকৃত মানুষ। কোরআনের জ্ঞান যে অর্জন করে তাকে আল্লাহ প্রকৃত মানুষ বলেছেন। সূরা রহমানের তাফসীরগুলো একটু মেহেরবানি করে পড়বেন, যে আল্লাহ কেন আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে কেন মানুষ সৃষ্টির কথা বললেন। অথচ বিষয়টা তো উল্টা, আগে মানুষ পৃথিবীতে আসছে, তারপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এখানে ছন্দপতন কেন ঘটালেন? অথচ আমরা বলি কোরআনের সবকিছু, তার শব্দচয়ন, বাক্য বা সবকিছুর বিন্যাস, সাহিত্যিকতা সবই তো একেবারে যখনই কোরআন অবতীর্ণ হয়েছে সে সময় থেকে নিয়ে আজ পর্যন্ত, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ বলেন এ যাবৎ পর্যন্ত কোরআনের কেউ ত্রুটি ধরতে পারে নাই, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তাহলে সূরা রহমানের এই আয়াতটুকু, দুটো আয়াত, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, এই যে বাক্য দুটা বা এই যে আল্লাহ পাকের সুন্দর বিন্যাসটা, এখানে বিন্যাসটা সুন্দর হলো কিভাবে? এখানে সুন্দর বিন্যাসটা হয় কিভাবে? মুহতারাম হাজিরিন, এই কোরআনে আরো একটা আয়াত আছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কথা বলেন, হে নবী আপনি বলেন তো, আপনার উম্মতকে কথা জানায় দেন, যারা জানে আর যারা জানে না। কোরআনের জ্ঞান যার ভেতরে আছে আর যার মাঝে নাই, তারা কিভাবে বরাবর হতে পারে? কোরআন শুধু আখিরাতের জন্য নয়, এই কোরআনের ভেতরে দুনিয়ার কথাও আছে, আখিরাতের কথাও আছে। বরং আখিরাতের কথার চেয়ে দুনিয়ার কথাটাই বেশি। কারণ দুনিয়াতে আমরা যা করছি বা করব অথবা করেছি, এটাই তো আমার আখিরাতে প্রতিদান হিসেবে দেওয়া হবে। এটাই তো আল্লাহ তাআলা আমাকে আখিরাতে প্রতিদান হিসেবে দিবেন, আমাকে পুরস্কৃত করা হবে অথবা তিরস্কৃত করা হবে। আজকে আমরা আমাদের এই কোরআন থেকে শুধু দূরে সরে যাওয়ার কারণে, শুধুমাত্র কোরআন ছাড়ার কারণে আমাদের জ্ঞানের পরিণতা হচ্ছে না, আমাদের কোনো কিছু স্থিতিশীল হচ্ছে না, সুশৃঙ্খল হচ্ছে না, পরিপাটি হচ্ছে না, শুধু কোরআন ছেড়ে দেওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, আজকে সারা দেশে সারা বিশ্বে এই যে দেখেন যেভাবে শ্রেণীকক্ষের যে পড়াশোনা, আমরা পড়াশোনা কাকে বলি, শিক্ষা কাকে বলি? আমরা কি কখনো কেউ কি কখনো জানার চেষ্টা করেছি যে এই পাঠশালা বা পাঠদান পদ্ধতি, শ্রেণীকক্ষের সূচনা হয়েছে কখন থেকে? এটা কি কখনো আমরা চিন্তা করেছি? আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আসলে ইদ্রিস নয়, ওনার প্রকৃত নাম হচ্ছে উখনখ। তাফসীরের গ্রন্থগুলোতে ওনার নামটা পাওয়া যায় উখনখ, কিন্তু ওনাকে ইদ্রিস কেন বলা হয়? কোরআনুল কারীমের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের নাম আসছে। ওনাকে ইদ্রিস এজন্য বলা হয় যে এই নবীর আমল থেকে, মানে সময় নিয়ে সামনে বসে এই যে পাঠদান পদ্ধতিটা তখন থেকে শুরু হয়। আরবিতে বলা হয় দারসুল, দর্স থেকে ইদ্রিস, পাঠদান। এই পাঠদান বিষয়টা ওই নবীর যুগ থেকে শুরু হয় বলেই ওই নবীকে বলা হয় ইদ্রিস, যেটা আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যেই নিয়ে এসেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন তার সন্তানদেরকে। আর এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠান, এটা আবার খুব বেশি সময়, খুব অনেক পূর্বেকার কথা না, এটা আবার মাত্র শতাব্দী, কয়েক শতাব্দীর মধ্যে এটা হয়েছে। আমাদের শিক্ষাটা হচ্ছে পারিবারিক শিক্ষা। মানুষ শিখবে আসলে পরিবার থেকে, অভিভাবকদের থেকে। আমরা যদি একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখন তিনি প্রাপ্ত হন, সেই সময়টার কথা যদি একটু চিন্তা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নির্জন পরিবেশ খুঁজে বেড়াচ্ছেন, একটা নির্জন পরিবেশ। বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে, একদম উঁচু পাহাড়ের গুহায় চলে যেতেন, সেখানে তিনি ধ্যানমগ্নরত অবস্থায় থাকতেন। উনি ভাবতেন, সমাজকে নিয়ে ভাবতেন, সমাজের কুসংস্কার, সমাজের অবিচার, বৈষম্য, এই সমস্ত বাজে জিনিসগুলো ওনার সামনে আসছে, আর উনি ভাবতেন সমাজ পরিবর্তন কিভাবে করা যায়। এক স্রষ্টার প্রতি মনোনিবেশ হয়ে তিনি এইগুলোকে ভাবতেন। আর সান্ত্বনার জন্য, যেহেতু এত চিন্তিত উনি, তাই সেই পাহাড়ের গুহা থেকে, উঁচু পাহাড়ে, সেই গুহা থেকে তিনি দৃষ্টি করতেন কাবার প্রতি। এই কাবার দিকে তাকায় তিনি নিজের সান্ত্বনা নিতেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্জন পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ করলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো তোমার রবের নামে, তোমার প্রতিপালকের নামে, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজির, পড়তে বলা হয়েছে রবের নামে, যে রব আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কোন পাঠে, কোন জায়গায় স্রষ্টার কথা আছে? আমার অস্তিত্ব যার মাধ্যমে, আমি আমার অস্তিত্ব যদি খুঁজে না পাই, আমার শিকড় যদি খুঁজে না পাই, শিকড়ে পৌঁছবো কিভাবে? এই লেখাপড়ার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আজকে আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য একটাই, শুধু দুনিয়া। বাস। আমাকে মাফ করবেন, হয়তো অনেকে খারাপ লাগতে পারে, তবে আশা করি কারো খারাপ লাগার বিষয়, এটাই বাস্তবতা। আজকে আমাদের সমাজের লেখাপড়ার মূল উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য কি? নতুন বছরে আপনার সন্তানের হাতে যে নতুন বইটা উঠলো, আপনার সন্তানের উদ্দেশ্য কি? আপনারই বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হয়তো চাকরি করবে, এক একজন এক এক উদ্দেশ্য, কিন্তু তার মৃত্যুর পরবর্তী সময় নিয়ে কোনো তার উদ্দেশ্য নেই। অথচ কোরআন কি বলছে? ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, যে রব তোমাকে প্রতিপালন করেন। আমাকে কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে? আমার চিন্তা, আমার মেধা, আমার ভাবনাগুলিকে কোথায় নিয়ে
আমাকে পড়তে বলা হয়েছে, আবার আমি কার নামে পড়ব? যে আমাকে প্রতিপালন করেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার আমার সৃষ্টির মূল ধাতু কি তাও বলে দিয়েছেন। খলাকাল ইনসানা মিন আলাক, একটা জমাট রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে আমার জ্ঞানের কারণে দাম্ভিকতাকে চুরমার করে দেওয়া হয়েছে, আবার আমার স্রষ্টার প্রতি আমাকে স্মরণ করে দেওয়া হয়েছে, আমার প্রতিপালক যিনি তার প্রতি আমাকে মনোনিবেশ করতে বলা হয়েছে এক বাক্যে, অর্থাৎ এখানে কয়েকটা বাক্য। আর আমাকে কোরআন যেই জিনিসগুলো শিখিয়েছে সেটা হলো আমার পড়তেও হবে, সেই পড়াটা হবে আমার রবের নামে, যিনি আমাকে প্রতিপালন করেছেন, সৃষ্টি করছেন। আর আমার সৃষ্টি তিনি করেছেন কোথা থেকে? সামান্য একটা জমাট রক্ত থেকে। মুহতারাম হাজির, আজকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্জন পরিবেশে গিয়ে ভাবেন আর পড়াশোনার ব্যাপারে প্রথম আয়াত অবতীর্ণ হয়, তাহলে প্রথম প্রশ্নটা এই জায়গায় দাঁড়ায়, আমি কি আমার বাড়ি, আমি কি আমার পাঠশালা, আমার বিদ্যালয় কোলাহল মুক্ত রাখতে পেরেছি? শ্রেণীকক্ষ কোলাহল মুক্ত পরিবেশ হতে হবে, এটাই বাস্তব। আবার ধ্যান হতে হবে, মনোযোগ হতে হবে, মনোযোগী হতে হবে। আর প্রত্যেকটা শিক্ষায় এই জিনিস থাকতেই হবে যে তার প্রতিপালক, তার মূল লক্ষ্য স্রষ্টা এবং তার সৃষ্টি, দুই জিনিসটা যেন তার সামনে থাকে। স্রষ্টার সৃষ্টি দুটা সামনে থাকতে হবে, সৃষ্টির উৎস আর স্রষ্টার প্রতি তার বিশ্বাস। আজকে আমাদের পড়াশোনায় আমার সন্তান কি না বাবা মায়ের প্রতি তার কর্তব্য দায়িত্ব সম্পর্কে অবগত হয়, না তার পাঠশালার শ্রেণীকক্ষের সহপাঠীদের প্রতি দায়িত্ব কর্তব্যের ব্যাপারে সচেতন হয়, না তার শিক্ষকের ব্যাপারে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন আছে, একটাও নাই। এমনকি আমাদের পদ্য বলেন, গদ্য বলেন, আমাদের ক্লাসে সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে যা আছে, এগুলির মাঝে কি আছে? আমার সন্তান মানুষ হবে কিভাবে? আমার সন্তান মানুষ হওয়ার জন্য যা যা থাকার দরকার ছিল কিছুই নাই। আর আমরা বলছি এই প্রযুক্তির এই সময়ে, আমরা বলছি জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান বিজ্ঞান দিয়েই তো সব হচ্ছে। না মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এগুলি সব অকিছু হয়ে যাবে, একটা সময় থাকবে না কিছুই। দেখেন না, সাইবার হামলা হলে পরে সব শেষ হয়ে, সাইবার হামলা হয়েছে তার মানে গোটা দেশ অচল। বাংলাদেশ সরকার সাইবার হামলা থেকে বাঁচার জন্য বিভিন্ন কমিশন করছে, যাতে সাইবার এই যারা অপকর্ম করে এদের হামলা থেকে যেন রাষ্ট্র নিরাপদ থাকতে পারে, ব্যাংক যেন নিরাপদ থাকে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেন নিরাপদে থাকে, সেজন্য টিম করতে হয়েছে, কমিশন করতে হয়েছে। কিন্তু একটা সময় থাকবে না কিছুই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে মানে আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, আর মানুষকে সে কোরআন দিয়ে কথা বলা বাক শক্তি তাকে দান করেছে। সে বলবে, কোরআন দিয়ে বলবে। আর কোরআনই হচ্ছে সকল জ্ঞানের আধার। বড় দুঃখজনক বিষয় হলো সে কোরআন আমরা পড়ি না, কোরআনকে আমরা বাদ দিয়েছি। কোরআন না পড়ার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, আর শুধু তেলাওয়াত একটা বারো পড়তেই যায় না। এটা কি বললো আল্লাহ তাআলা? বলুন তো, এই যে আমরা নামাজ পড়ি না, সবাই তো নামাজ পড়ে, আল্লাহু আকবার আজানের ধ্বনি প্রতিবার আমরা শুনি না? কি বলেন, শুনি কি না? শুনি। আল্লাহু আকবার শব্দের অর্থটা কি? এই তো একজন বলছেন আল্লাহ মহান, আর একজন বলবেন আল্লাহ বড়। এটাই কি শেষ? না। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সব কিছুর চেয়ে বড়। আমরা আরবিতে বলি ইসমে তাফজিল, তুলনামূলক বড়। অর্থাৎ আল্লাহ পাক তিনি সব কিছুর চেয়ে বড়।
যদি বলি আল্লাহ মহান, আল্লাহ বড়, তো মহান তো রাষ্ট্রপতির আগেও লাগানো হয়, মহামান্য রাষ্ট্রপতি। তো আমার শব্দ তো আমার রবকে, তিনি তো এত বড়, সবকিছুর চেয়ে বড়। আকবার শব্দের অর্থই হচ্ছে সবকিছুর চেয়ে বড়। মেরে মুহতারাম ভাই দোস্ত, এই জিনিসগুলো এভাবে আমরা তেলাওয়াত করি কখন? বিপদে পড়লে। তেলাওয়াত করি কখন? মা মারা গেলে, বাপ মারা গেলে, দাদা মারা গেলে। তো কোরআন থেকে জ্ঞান অর্জন করতে এটা আমরা জানি না, যার কারণে আমাদের সমাজ মনে করে হুজুররা খালি কোরআন আর সুন্নতের কথা বলে, শুধু কোরআন আর সুন্নতের কথা বলে। যেমন ধরুন, আজকে সকালে সবাই ব্রাশ করেছেন, আপনার বাড়িতে টুথপেস্ট আছে, কত রকমের টুথপেস্ট, কত দামি দামি টুথপেস্ট ব্যবহার করেন, ব্রাশ ব্যবহার করেন। অথচ দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক মেসওয়াকের ফজিলত, এক মেসওয়াকের ফজিলত, তাও আমরা কি বলি? মেসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এই ফেরেশতারা মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, এই ধরনের ফজিলত বলি। অথচ মেসওয়াক, শুধুমাত্র মেসওয়াকের ফজিলতটাই কত বেশি। এটা তো সব আখিরাতের কথা। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মস্তিষ্ক একবারে ব্রেন সাফ থাকে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং ব্রেন স্ট্রোক থেকে বাঁচা যায়। চোখ মানুষের স্ট্রোক করে, এটাও মানুষ নিরাপদে থাকতে পারে। মেসওয়াকের ফজিলত কখনো কি জানার চেষ্টা করছে? জানি না। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত, আমার সন্তান শিখছেটা কি? আমার সন্তানরা যা শিখছে, এই বছরের শুরুতে, বছরের নতুন বইটা হাতে পেল, আপনি আমার সন্তানের জন্য আমি শিক্ষাটা, আমি কি একবার চিন্তা করছি আমার সন্তান, আমি যখন বুড়া হয়ে যাব, আমার বার্ধক্যের ছাপ যখন আমার চেহারাতে আসবে, আমার দেহে পড়বে, আমার হাড়ের শক্তি যখন কমে যাবে, তখন আমার এই সন্তান, আমার এই প্রজন্ম আমার কাজে আসবে কিনা, আমার কাজে আসার জন্য তার কাছে সে বিদ্যাটা আছে কিনা, এই বিদ্যাটা তাকে আমি শিখাচ্ছি কিনা, এটা তো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ধ্যানমগ্নরত অবস্থায় থাকতেন, নির্জনে থাকতেন, ওইখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করে রাসূলকে পড়ার যে বার্তাটুকু দিয়েছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিসসালামকে পাঠাইতেন। জিবরাইল এসে আলতোভাবে হালকা চাপ দিয়ে দিয়ে, মেরে মুহতারাম ভাই দোস্ত, আমি কথাগুলো খুব সংক্ষেপেই বোঝাবার চেষ্টা করছি। একনিষ্ঠতা, পড়াশোনার প্রতি আমাদের সকলের মনোযোগী হতে হবে। শিক্ষক বলেন, শিক্ষার্থী বলেন, আর অভিভাবক বলেন, সকলের মনোযোগী সমান সমান হতে হবে। এটা সমান সমান হতে হবে। আপনার সন্তান যে পরিমাণ পড়াশোনা করে, শ্রম দেয়, শিক্ষককেও সে পরিমাণ শ্রম দিতে হবে। শিক্ষকের শ্রম, ছাত্রের শ্রম এবং অভিভাবকের শ্রম যখন সমান সমান হবে, একবারে শতভাগ সমান সমান হতে হবে। ওই যে বলে না, কৃষকের ছেলে হয়ে গেছে, অমুকের ছেলে, এগুলি ঝড়ে বক মরে, এগুলি সংখ্যা খুবই কম। যে প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসছে, এগুলি খুবই সংখ্যায় খুব কম। আপনি দেখেন খুব কম। ডক্টর আতিউর রহমান কয়জন আছে? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, একদম কৃষকের ছেলে উঠে আসলো, এমন কয়জন হবে? এদের পিছনে দেখবেন এমন কোন মহান ব্যক্তি, এমন কোন খুব হৃদয়বান ব্যক্তির স্পর্শ বা সান্নিধ্যে গিয়েছে, যাদের কারণে সে এত দূর যেতে পেরেছে। হয়তো সেটা শিক্ষক হয়, নয়তো কোনো পাড়া প্রতিবেশী কেউ হয়। এজন্য মুহতারাম হাজির, আমরা সবাই যে জিনিসটাকে খুব ভালোভাবে মাথায় নিতে হবে, আমার সন্তান যেই শিখানো হচ্ছে, এই শিক্ষার মূলে হচ্ছে কোরআন। কোরআনের জ্ঞান তার ভিতরে যদি না থাকে, কোরআনের আলোকিত যদি সে হতে না পারে, তাহলে মেরে মুহতারাম ভাই দোস্ত, আপনার সন্তানের শিক্ষাটা কোনো কাজে আসবে না। আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি যেটা বলছি, এটা পড়াশোনা করেই বলছি, আমি এটা বুঝেই বলছি, এটাই বাস্তবতা। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, খায়রুকুম, তোমাদের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট। কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা বলে নাই। বলছেন কি, একটা
সুনির্দিষ্ট একটা গ্রন্থের নাম বলেছেন কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্য থেকে সেই শিক্ষার্থী সবচেয়ে উত্তম যে শিক্ষার্থী কোরআনের ছাত্র হবে। ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে ওই শিক্ষক সবচাইতে উৎকৃষ্টতম শিক্ষক যে কোরআনের শিক্ষক। এখন আপনার সন্তানকে কোরআন পড়ান। আমি কোরআন পড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছি এজন্য, কোরআনের স্পর্শ থেকে সন্তানরা দূরে যাওয়ার কারণে এরা অমানুষ হচ্ছে, সার্টিফিকেট নিয়ে ঘুরছে। এদের না পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, না সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, না শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা আছে, না রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে। শুধু এই দায়বদ্ধতা না থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা অভিভাবকরা আমরা মনে করি কোরআন সে বাল্যকালে পড়েছে, এখন কি আর পড়তে হয়? আপনি যদি আপনার সন্তানকে, সেই ছেলেটা যত বড়ই হোক না কেন, যতই বয়স্ক হোক না কেন, যত দূরেই থাকুক না কেন, যে পেশায় নিয়োজিত থাকুক না কেন, আপনি যদি বলতেন বাবারে তোরে যে সকালবেলা কোরআন শিখিয়েছিলাম আজকে একটু পড়, ওই তেলাওয়াতটা কি করস, অর্থ সহ কি পড়স, একটু ব্যাখ্যা বিশ্লেষণ কি পড়স। আসুন মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমরা সবাই মিলে আমাদের পরিবারটাকে সুন্দর করি। পরিবার সুন্দর হলেই সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলেই রাষ্ট্র সুন্দর হবে। এই জন্য কোরআনের স্পর্শ, কোরআনের সান্নিধ্য, কোরআন তেলাওয়াত, কোরআন পড়া বুঝা, এটা আমাদের সকলের জন্য বাধ্যতামূলক। পারা যাবে না ইনশাআল্লাহ। নতুন বছরে নতুন প্রজন্মের হাতে এই নতুন পাঠ্যপুস্তকের সাথে যেন নতুন কোরআন যায় এবং সে যেন কোরআন পড়ে। পারবো তো ইনশাআল্লাহ। এই উদ্যোগটুকু আমরা সকলেই নিই। আল্লাহ তা আমাদের সকলকে বুঝার এবং আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়ে নি।